প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ইজি এডুকেশন লার্নিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করতে হয়। তো চলো আমরা শুরু করি। আজকে আমার প্রশ্ন হলো 12 নম্বর, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তো এতটুকু হলো আমার প্রথম রাশি আর এতটুকু হলো দ্বিতীয় রাশি। তো আমাকে প্রশ্নে বলছে এই রাশিকে এই রাশি দ্বারা ভাগ করার জন্য। তো চলো আমি ভাগ করার জন্য বসাই। নিচে হলো আমার যে রাশি দ্বারা ভাগ করব ওই অংশটুকু নিচে বসাবো। 2x² y² z। আর উপরে বসাবো আমরা প্রথম অংশটুকু। প্রথম অংশ 6x⁸ y⁴ 6z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z²। অর্থাৎ এই প্রথম রাশিটা, এই যে এতটুকু অংশ প্রথম রাশি আমরা বসালাম, এর নিচে বসালাম দ্বিতীয় রাশি, মানে যাকে দ্বারা ভাগ করব এই অংশটুকু নিচে বসালাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যে কাজটা করব, এই রাশির উপরে একবার এতটুকু অংশ দেখাবো, এই নিচের ইটের উপরে একবার এই অংশটুকু দেখাবো, নিচের এই অংশটুকুর উপরে আরেকবার এই অংশটুকু দেখাবো। তো চলো আমরা তা করি। প্রথমত নিচে আছে কি 2x² y² z, তার উপরে বসাবো এই অংশটুকু, মানে 6x⁸ y⁴ 6z, অর্থাৎ এতটুকু অংশ বসালাম। এরপরে মাঝখানে আছে মাইনাস চিহ্ন বসালাম। তারপরে নিচে আছে কি 2x² y² z, এর উপরে হবে এই অংশটুকু 4x⁴ y³ z², অর্থাৎ এর উপরে এই অংশটুকু বসালাম। তারপরে এর উপরে এই অংশটুকু দেখাবো। মাঝখানে আছে প্লাস চিহ্ন, প্লাসটা দেব। এরপরে এই অংশটুকুর উপরে এই অংশটুকু দেখাবো। তো নিচে হলো 2x² y² z, উপরে হলো 2x² y² z²। তো আমরা এখানে কি করলাম, এই অংশটুকুর উপরে একবার এই অংশ দেখালাম, এর উপরে একবার এতটুকু অংশ দেখালাম, এর উপরে আবার এতটুকু অংশ দেখালাম, অর্থাৎ ভাগ করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এখন যে কাজটা করব, প্রথমত এই 6কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6। 6কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3 হবে। হ্যাঁ, 3। 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, বসালাম। এরপরে এখানে x হলো বৃত্তি, y হলো বৃত্তি, আর জেডও বৃত্তি। তো আর এদের উপরে পাওয়ার কি আছে? 8 আছে, 6 আছে, আর জেডের উপরে কোনো পাওয়ার নাই, মনে মনে 1 ধরবো। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা x হলো বৃত্তি আর 8 হলো পাওয়ার, x হলো বৃত্তি, এই 2 হলো পাওয়ার। তো আমরা এই 2টা x থেকে একটা x বসাবো। তো x এর উপরে আছে এখানে 8, আমি 8 বসালাম। আর নিচের x এর উপরে যে পাওয়ারটা নিচে, এই পাওয়ারটা মাইনাস হয়ে বসবে। তারপর আছে এখানে y, এখানে একটা আছে, এখানে একটা আছে, y দুটো থেকে আমি একটা নেব। হ্যাঁ, সবসময় মনে রাখবা, যখন x এর কাজ শেষ এরপরে y এর কাজ করব না, তো মাঝখানে গুণ চিহ্ন দেব।
ওয়াই এই দুইটা থেকে একটা নেব, ওয়াই উপরের পাওয়ারটা আগে বসাবো আর নিচের পাওয়ারটা ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে বসবে। তারপরে আমরা গুণ চিহ্ন দেব। তো এখন আমরা এই যে উপরে একটা জেড আছে না, এই জেডটা বসাবো। তো জেডের উপরে কোনো পাওয়ার নাই, না থাকলে মনে মনে এক ধরব। তো তাহলে এই জেড দুইটা থেকে আমি একটা বসালাম, এই জেডের উপরে পাওয়ার আমি এক ধরছি, এক বসালাম। আর ঠিক একইভাবে এই নিচে এই জেডের উপরে কোনো পাওয়ার নাই, না থাকলে আমরা এক ধরব, ওই একটা বিয়োগ চিহ্ন হয়ে বসবে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলি, এই জেডের উপরে কোনো পাওয়ার নাই, এক ধরব, নিচে জেডের উপরেও কোনো পাওয়ার নাই, তাহলে আমরা এক ধরব। তো এই জেডের উপরে এই জেডের উপরে যে এক ধরছি একটা বসালাম, আর নিচে জেডের উপরে যে মনে মনে এক ধরছি ওই একটা বিয়োগ হয়ে বসবে। তারপরে এই মাইনাসটা বসাবো, এই মাইনাসটা বসালাম। এরপরে এই 4কে যদি 2 দিয়ে ভাগ করি, এই 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 দুগুণে 4। চারকে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, বসালাম। তারপরে এক্স এখানে একটা, এখানে একটা, দুইটা এক্স থেকে আমি একটা এক্স নেব। তো এক্সের উপরে আছে এখানে 4, এই 4 বসাবো। আর নিচে এক্সের উপরে যে 2 আছে ভাগের ক্ষেত্রে এই 2টা বিয়োগ হয়ে বসবে, বিয়োগ হয়ে। এরপরে সবসময় আমরা একটার কাজ শেষ হয়ে গেলে আমরা গুণ চিহ্ন দেব। এরপরে এই ওয়াই দুইটা থেকে আমি একটা নিব, এই একটা ওয়াই, এই একটা ওয়াই, দুইটা থেকে আমি একটা ওয়াই বসাবো। তো এই ওয়াইয়ের উপরে আছে কত 3 না, 3টা বসাবো। আর নিচের ওয়াইয়ের উপরে যে 2 আছে এই ভাগের ক্ষেত্রে এই 2টা বিয়োগ চিহ্ন হয়ে বসবে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা গুণ চিহ্ন দেব এখন। তো জেড এখানেও আছে, এখানেও আছে, এই জেড দুইটা থেকে আমি একটা জেড নেব। আর উপরে জেডের উপরে আছে 2, এখানে 2 আছে, 2টা বসাবো। আর নিচে এই জেডের উপরে কোনো পাওয়ার নাই, তাহলে মনে মনে এক ধরবো। নিচে জেডের উপরে কোনো পাওয়ার নাই, তাহলে আমরা এক ধরবো। তো এই একটা কি হবে, ভাগের ক্ষেত্রে একটা বিয়োগ হবে, বসালাম। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে এই যে প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্নটা দেব। তারপরে এই 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 1, 2 2 কাটা, এই 2 2 কাটা, কোনো ভ্যালু নাই, তাহলে 2 2 কাটা, এখানে 2 2 শেষ। তো এরপরে এই যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এক্স দুইটা থেকে আমি একটা এক্স বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল রাখবা, এখানে 2 2 কাটা, 2 2 দিয়ে ভাগ করলে, 2কে 2 দিয়ে যদি ভাগ করি কাটা, 2 2 শেষ। আর এক্স দুইটা থেকে আমি একটা এক্স বসাবো। এক্সের উপরে এখানে পাওয়ার আছে 2, আমি 2 বসাবো। তো নিচেও এক্সের উপরে 2, তো এই ভাগের ক্ষেত্রে এই 2টা বিয়োগ হবে, নিচের 2টা বিয়োগ হবে, বসালাম। এরপরে গুণ চিহ্ন দেব। তারপরে ওয়াই দুইটা থেকে আমি একটা ওয়াই নেব। ওয়াইয়ের উপরে হলো এখানে 2, আমি 2 বসাবো। আর ভাগের ক্ষেত্রে নিচের 2টা কী হবে, নিচের 2টা বিয়োগ হবে, সবসময় নিচেরটা বিয়োগ হয়। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে এই দুইটা জেড থেকে আমি একটা জেড নেব। তো জেডের উপরে আছে এখানে কত 2 না, 2 বসাবো। আর নিচে জেডের উপরে কোনো পাওয়ার নাই, নিচে জেডের উপরে কোনো পাওয়ার নাই, তাহলে মনে মনে এক ধরবো। ওই একটা কি হবে এখন, নিচের পাওয়ারটা এই যে মনে মনে এক ধরলাম, এই একটা কি হবে, বিয়োগ হবে, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এই একটা বিয়োগ বসালাম। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরের লাইনটা করি। এই যে 3 আছে, 3 বসালাম। এক্সের উপরে কত হবে, 8 থেকে 2 গেলে 6 বসালাম। এরপরে এই যে ওয়াই আছে, 6 থেকে 2 গেলে 4 বসালাম। তারপরে এখানে 1 থেকে 1 গেলে 0 বসালাম, মাইনাস আছে বসালাম। তারপরে এই 2 আছে, 2 বসালাম। এক্স আছে, এক্স বসালাম। এই 4 থেকে 2 গেলে
2 বসালাম, তারপরে আছে কি এখানে ওয়াই না, এই যে গুণ চিহ্ন আছে যেহেতু আমরা গুণ চিহ্নটা আর দিতে হবে না, আমরা সরাসরি বসিয়ে দিই ওয়াই। 3 থেকে 2 গেলে 1, একটা সাধারণত দিতে হয় না। এই যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নটা না বসালেও চলবে, কেননা পাশাপাশি থাকলে কি বুঝাই, গুণ, পাশাপাশি থাকলে গুণ বুঝাই, এই জন্য গুণ চিহ্নটা দিই নেই। 3 থেকে 2 গেলে 1, একটা সাধারণত বসাতে হয় না। তারপরে এখানে একটা জেড আছে, এই জেড বসালাম, আর 2 থেকে 1 গেলে 1, একটা না বসালে মনে মনে আমরা সাধারণত 1 ধরি, না থাকলেও 1 ধরি। তো একটা বসাতে, এই 2 থেকে 1 গেলে 1, একটা বসাতে হবে না। এই যে প্লাস চিহ্ন আছে না, আমরা প্লাস চিহ্নটা দেব, তারপর আছে কি আমার এক্স। আর এই 2 থেকে 2 গেলে 0 বসালাম, তারপর আছে কি গুণ, এই গুণ চিহ্নটা সাধারণত দিতে হয় না। এরপরে ওয়াই আছে বসালাম, এই 2 থেকে 2 গেলে 0, তারপর আছে কি জেড বসালাম, 2 থেকে 1 গেলে, এই 2 থেকে 1 গেলে 1, তো জেডের উপরে 1 সাধারণত বসাতে হয় না। তো এখানে আছে 3x⁴ y⁴, 3x⁴ y⁴। তো প্রিয় শিক্ষার্থী, জেটের উপরে যদি কোনো জিরো থাকে, অর্থাৎ কোনো বৃত্তির উপরে যদি জিরো থাকে, বৃত্তির উপরে যদি জিরো থাকে, তাহলে এর মান ধরতে হবে কি 1। অর্থাৎ এই জেটের উপরে যে জিরো, বৃত্তির উপরে যদি জিরো হয়, এর মান হবে 1, বসালাম, এই মাইনাসটা বসালাম। তারপরে এখানে আছে কি 2x² y/z বসাচ্ছি, 2x² y/z। এরপরে এই প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেব। তো প্রিয় শিক্ষার্থী, এই বৃত্তির উপরে যদি জিরো থাকে, তাহলে এর মান হবে কি 1। ঠিক বৃত্তির উপরে জিরো হলে 1। আর এখানে আছে পাশে কি জেড বসালাম। তো এখন দেখে দেখে পুরো লাইনটা বসাচ্ছি, 3x⁴ y⁴ যেভাবে আছে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে 3কে যদি এই 1 দিয়ে গুণ করি, 3কে 1 দিয়ে গুণ করলে 3 হয়, বসালাম, মাইনাস। আর এখানে কি আছে 2x² y/z, আমি বসাচ্ছি 2x² y/z প্লাস, এখানে এই তিনোটা যদি গুণ করি, জেড একে জেড, শুধু জেড হবে, বসালাম। তো সুতরাং নির্ণয় ভাগফল এটাই আমার আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। তো প্লিজ তোমরা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী ম্যাথে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।